নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, রাবিকুলের শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদাল, ওগো আল্লাহর নবী, কোন কাজ আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, কোন আমল বেশি প্রিয়? নবীজি বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, সর্বপ্রথম আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে, প্রিয় কাজ হচ্ছে আল্লাহ রসুলের উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং ঈমান আনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সাতক্ষীরার ময়দানে অনেকের ঈমানই সহি হয় নাই, অনেকের ঈমানই খাঁটি হয় নাই। এ হাদিসের ভিতরে ঈমানের কথা কেন বলা হলো, তার বাস্তব উদাহরণ সূরা বাকারার 177 নম্বর আয়াতের প্রথম অংশ যদি আমরা পড়ি তাহলে বোঝা যাবে আল্লাহ রসুল কেন ঈমানের কথা বললেন। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্বে এবং পশ্চিমে মুখ ঘোরানোর ভিতরে কোনো কল্যাণ নাই, কোনো সওয়াব নেই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, প্রকৃত সওয়াব হচ্ছে, প্রকৃত কল্যাণ হচ্ছে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ঠিকই হাদিসের ভিতরে সেই কথাটাই বললেন, আইয়ুল আমালি আফদাল। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কোন আমলটা সর্বপ্রথম আল্লাহর কাছে গৃহ পছন্দনীয় প্রিয় আমল? নবীজি বললেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান। তার কারণটা হচ্ছে ঈমানের কথা কেন বলা হলো, আরেকটি আয়াতের ভিতরে পরিপূর্ণ বলা হয়েছে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পরিপূর্ণ ঈমান সহকারে তোমরা আমার শুকর আদায় করো। এখানেও ঈমানের কথা বলা হলো, সূরা বাকারার 177 নম্বর আয়াতের ভিতরেও ঈমানের কথা বলা হলো। আর নবীজির প্রশ্নের জবাবে নবীজি সাহাবীদের সামনে ঈমানের কথা বললেন। আমার প্রিয় সাতক্ষীরাবাসী, কান লাগান, শুধু লাফাঝাফা করলে হবে না, ঈমানকে খাঁটি করা লাগবে, ঈমানকে মজবুত করা লাগবে। কারণ যার ঈমান আছে সে কখনো জীবনে মিথ্যা কথা বলতে পারে না। যার ঈমান আছে সে সুদ খাইতে পারে না, যার ঈমান আছে সে কখনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না, যার ঈমান আছে সে কখনো সকলখুরি করতে পারে না, যার ঈমান আছে সে কখনো আরেকজনের মেয়ের হাত ধরে অবৈধভাবে টানাটানি করতে পারে না, যার ঈমান আছে সে কখনো অন্যায়ভাবে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢোকাতে পারে না। এই পিছনের ভাইরা চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানকে খাঁটি করা লাগবে। আমি কোরআন হাদিস থেকে তথ্যমূলক কথা বলতে চাই। আমরা আমাদের বাপের কথা বলি না, আমরা আমাদের নেতার কথা বলি না। এই জমিন আল্লাহর, এই জমিন আমরা আল্লাহর কথা বলি। আল্লাহর কথা বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে মাথা ঝুলাই দিতে হয়, আমরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে মাথা ঝুলাই দিব, খাব্বাবের মতন জীবন দিব, খুবাইয়ের মতন জীবন দিব, তবু স্বৈরাচারী জালিম গোষ্ঠীর কাছে আমাদের মাথা নত হবে না। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? ঈমানকে খাঁটি করেন, গুজুমুজু করে মরেন না, বিপদ কিন্তু কপালে আছে। সূরা বাকারার 177 নম্বরতে সেখানে পরিষ্কার বলা হয়েছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। যারা মনে করে দুই ওয়াক্ত নামাজ পড়লেই বেহেশতে চলে যাওয়া যাবে, ঈমান এখনো খাঁটি হয় নাই, মজবুত হয় নাই। নামাজ পড়ে কিন্তু সুদ ছাড়তে পারে নাই, নামাজ পড়ে কিন্তু ইসলামী আন্দোলনের বিরোধিতা ছাড়তে পারে নাই, নামাজ পড়ে মিথ্যা কথা বলা ছাড়তে পারে নাই। তাহলে বোঝা গেল পূর্বে পশ্চিমে মুখ ঘুরাইয়ে কোনো লাভ হবে না। কে বলছেন? কে বলছেন? প্রকৃত কল্যাণ হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। প্রকৃত কল্যাণ হচ্ছে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করা।
আমার প্রিয় সাতক্ষীরাবাসী, ইমানকে খাঁটি করেন, ইমানকে মজবুত করেন। এই যে এখন হজের সময় চলতেছে, কত মানুষ দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর বাইতুল্লাহ ঘর কাবা ঘর জিয়ারতের জন্য সমবেত হচ্ছে। হজ করে আসছি, শয়তানে পাথর মারছে মিনায় কুরবানি করার আগ দিন, যেখানে ইব্রাহিম সালাম এবং ইসমাঈল সালাম পাথর মেরেছিল, শয়তানে ধোঁকা দিতে আসছিল। তারা পাথর মেরে শয়তানকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। ইব্রাহিম সালাম ইসমাঈল সালামের কাছে শয়তান ধোঁকা দিতে পারে নাই, তারা পাথর মেরে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। বাংলাদেশ থেকে আমার যে সমস্ত হাজি ভাইরা যায়, সেখানে যে পাথর মারে কি মারে না, কথা না বলে বুঝি কেমনে? কারণটা কি? পাথর মারার উদ্দেশ্যটা কি? শয়তান যেন তারে ধোঁকা না দিতে পারেন। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, সময় নষ্ট করে এসেছেন, আমি আপনাদের মূল্যবান সময়কে আমি বৃথা দিতে দেব না। কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে উল্টা পাল্টা। ওই যে আমাদের ভণ্ড পীরের মতন বাউল গান গেলে সময় নষ্ট করা যাবে না। কষ্ট করে এসেছেন, কিছু ইমানের খোরাক আপনাদের বাড়ি নিয়ে যেতে হবে। যে ইমানের কথা রাসূল বলেছেন, যে ইমানের কথা আমার আল্লাহ বলেছেন, সেই ইমানকে যদি খাঁটি করে যেতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সাথে জান্নাতে দেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে জান্নাতে আমরা দেখা করতে চাই কি চাই না? কে কে চান একটু দুটি হাত আল্লাহকে তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কোরআনের ভিতরে সব কথা আল্লাহ বলে দিয়েছেন। আমার হাজী সাহেবরা যখন হজ করতে যান, মিনায় কুরবানি করার আগ দিয়ে পাথর মারতে হয়। এই পাথর মারার উদ্দেশ্য হচ্ছে শয়তান যেন আমাদেরকে ধোঁকা না দিতে পারে। দেখেন, শয়তানকে পাথর মেরে আসছে, আচ্ছা বাড়ি এসে শয়তানের ধোঁকায় পড়ে আবার শয়তানের কাজ করে, তাহলে পাথর মেরে কোনো লাভ হয়েছে? কথা বলেন, কোনো লাভ হয়েছে? তার মানে তার ইমান খাঁটি হয় নাই বলে পাথর মেরে সে আসল উদ্দেশ্য শিক্ষা নিতে পারে নাই। একমাত্র কারণ হচ্ছে তার ইমান সহিহ হয় নাই, ইমানটা খাঁটি হয় নাই, যার কারণে হজ করতে যাওয়ার পরও শয়তানকে পাথর মেরেছি। পাথর মারার পরে বাংলাদেশে ফিরে এসে আবার হজের কাপড় চুপড় খুলে আবার শয়তানের কাজে কাঁচা মেরে লেগে গেছে। আলেমদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছেন হজ করে এসে, আছে না নাই? সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে। এই যে বর্তমান সাম্প্রতিক সময়, আহারে আগে যিনি ডিআইজির প্রধান ছিলেন, র্যাবের প্রধান ছিলেন বেনজির আহমেদ, ধরা খেয়ে গেছে। আস্তে আস্তে সবাই ধরা খাবে, এমনকি আজরাইল পর্যন্ত ধরা খাবে আল্লাহর কাছে। কথা বলেন, কেউ রেহাই পাবেন, আমি স্পষ্ট কথা বলে যাচ্ছি। অনেকদিন পর আপনাদের এলাকাতে এসেছি, আমি ক্লিয়ার কথা বলি, সুদা সাপটা কথা বলি। কারো চোখ রাঙানি কি ভারী পরোয়া করে না, কারণ যিনি জীবন দিয়েছেন তার হাতে মৃত্যু নির্ধারণ আছে। এদেশে ইসলামী আন্দোলন যারা করছেন, একের পর এক তারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছে। এদেশের কোরআনের পাখি জীবন দিয়েছে। আমরা তার সৈনিক, আমরা তার আদর্শের আদর্শিত পথে চলেছি। আমরা আর বাঁচতে চাই না, আমরাও কোরআনের জন্য জীবন দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, কান লাগান। ইসলাম প্রতিষ্ঠার জন্য বদরের প্রান্তরে 313 জন মুজাহিদি যথেষ্ট। মুনাফিক মার্কা ইমানদার দিয়ে কোনো লাভ, ইমানকে খাঁটি করা লাগবে। রাসূলের কাছে প্রশ্ন জবাবে সেটাই বলা হয়েছে, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আগে ঈমান সহিহ। ঈমান খাঁটি না করে পূর্ব পশ্চিমে মুখ ঘুরায় কোনো লাভ হবে না। তোমার ঈমান যদি খাঁটি থাকে, তাহলে নামাজ পড়ার পরেও মিথ্যা কথা জীবনে বলা যাবে না। ঈমান যদি খাঁটি থাকে, হজ করে আসার পরেও আবার কেন ইসলামী আন্দোলনের বিরোধিতা করো? কোরআনের কথা যারা বলে তাদের বিরুদ্ধে কথা বলো। তুমি শয়তানের
পাথর মেরে আসলে হজ করতে গিয়া কুরবানি করে চুল নেড়া করে সাদা 2 টুকরা কাপড় পরে সেলাইবিহীন কাপড় পরে তুমি সাক্ষ্য দিয়ে আসলে আল্লাহ এটা ছাড়া আমাদের কিচ্ছু নাই, আমরা তোমার হয়ে গেছি। আরাফার ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। ভুল বললাম মনে হয়? শোনেন, আমরা কথা বললি তো আপনারা রাগ করেন, খারাপের জন্য বলছি না, বাঁচার জন্য বলছি। ধোঁকাবাজি করে আসছেন আরাফার ময়দানে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হে আমার রব, উপস্থিত। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, বেনজির সাহেব হজ করে এসছেন আরাফাতের ময়দানে, আল্লাহর কাছে এই ওয়াদা দিয়ে আসছে। বলেন আমি যাচ্ছি সামনে, চিন্তা করার দরকার নেই। ভাই ফ্যানটা টেমনি দেন। সামনে একটু এগিয়ে আসবেন, আসেন তো, একটু মহব্বত হোক, মেলা দিন পরে এসেছি, একটু কলিজায় আসেন দিন। আপনারা আপনাদের সাথে সবার সাথে কোলাকুলি করতে পারতে একটু ভালো হইতো, কিন্তু এখন তো সে সুযোগ নেই, সম্ভব। একটু সামনে আসেন, কাছে আসেন, একটু ভালোবাসা হোক, কারণ ভালোবাসার মানুষকে সবাই কাছে পেতে চাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তো আমরা আপনাদেরকে ভালোবাসবো কার জন্য? জোরে বলেন কার জন্য? আসেন সামনে এগিয়ে আসেন, আর দাঁড়ানো ভাইরা বসে যান। বেশি লম্বা ছাড়া আলোচনা করব না, আয়াত পড়েছি, আমি আলোচনা শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ 1.5 ঘন্টার ভিতরে আমি কভার করে দেব। শহীদুল ভাইকে আমি বলেছি, ভাই গরমের সময় বেশি আলোচনা করব না ইনশাল্লাহ। হ্যাঁ, এক সময় 4.5 ঘন্টা পর্যন্ত আমি আলোচনাটা নিয়েছি সাতক্ষীরায়, একাধারে 4.5 ঘন্টা পর্যন্ত। এখন বুড়ো হয়ে যাচ্ছি, এই যে চুল পাকা শুরু হয়ে গেছে, দাড়ি গো পাকা শুরু হয়ে গেছে, এখন আর সেই শক্তি নেই, তবে একেবারে কমও নেই ইনশাল্লাহ, এখনো বুড়ো হয়ে যায়নি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা, সাতক্ষীরার বাসী ইমানকে চাঙ্গা করতে হবে, ইমানকে সহি করতে হবে। মুনাফিকি করে 2 নম্বরই করে আল্লাহর কাছে ধরা খেলে কিন্তু বিপদ আছে। 2 নম্বরই করে আল্লাহর কাছে ধরা খেলে বিপদ আছে। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ, এখানে আমার একান্ত আপন জনেরা, এই মিয়া সাহেবের ডাঙ্গার মানুষের অত্যন্ত প্রিয় মানুষ আমার। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সবাই অত্যন্ত কোরআনের খাতিরে আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য সে অধিকার নিয়ে আমি আপনাদের সামনে হয়তো একটু কড়া কথা বলছি, ভাই রাগ করেন না। যখন কোরবানি করলেন, এরপর আরাফার ময়দানে বললেন আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমরা হাজির, লা শারীকা লাক, আপনার কোনো শরিক নেই, আমরা হাজির, ইন্নাল হামদা ওয়ান নি'মা, আপনার নিয়ামতের প্রশংসা করি, আপনার প্রশংসা জ্ঞাপন করি, লা শারীকা লাক। আবার বলছি আল্লাহ আপনার কোনো শরিক নেই, আবার বলছে আল্লাহ আমরা হাজির। এইভাবে আরাফার ময়দানে আপনি হাজির হন। আর রসুলের হাদিস বলছে, আমি আজকেও জুমা আলোচনা করছিলাম, রসুলের হাদিস বলছে আরাফাতের দিনের চাইতে উত্তম দিন আর আল্লাহর কাছে নাই। সব চাইতে প্রিয় দিন হচ্ছে শুক্রবারের চাইতেও প্রিয় দিন হচ্ছে আরাফার দিন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না বলবেন না? হজের সময় চলছে, কোরবানির সময় আসতে, এই জন্য এদিকেও আমি কিছু কিছু টাস্ক আপনাদেরকে দিয়ে যাব। আয়াতও সেভাবে পড়েছি, হাদিসও পড়েছি, আমি যাব ইনশাল্লাহ। এদিক সেদিক গল্প গুজব করে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। আমার প্রিয় ভাইয়ের, আমার এই সময়টা দিচ্ছেন আল্লাহ রাস্তায়, একটি হাদিস আপনাদেরকে শোনাই। যারা কষ্ট করে বসে আছেন, দাঁড়িয়ে আসেন, শোনেন, কোরআন শুনছেন। আল্লাহ রসুল বলেছেন, যারা সকাল সন্ধ্যায়, শোনেন, সকাল সন্ধ্যায় যারা আল্লাহ রাস্তায় সময় দেয়, এই মানুষদের দাম কত বেশি শুনবেন। রসুল বলছেন, আকাশের সূর্যের আলো পৃথিবীতে যত মাখলুকাতের গায়ে লাগে, যারা সকাল অথবা সন্ধ্যায় কিছু সময় আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীনি শিক্ষার জন্য, আল্লাহর খুশির জন্য আল্লাহ রাস্তায় কিছু সকাল অথবা সন্ধ্যায় সময় ব্যয় করে, তারা এই পৃথিবীতে সূর্যের আলো যত সৃষ্টির উপরে পড়ে, এই সৃষ্টির ভিতরে এই মুহূর্তে শ্রেষ্ঠ তারাই, সম্মানিত তারাই, যারা আল্লাহ রাস্তায় সকাল সন্ধ্যায় একটু সময় দেয়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না বলবেন না? তাহলে আপনারা এখন এসেছেন কার রাস্তায়? জোরে বলেন। তাহলে এই মুহূর্তে আসমানের নিচে, এই জমিনের উপরে আপনাদের চাইতে শ্রেষ্ঠ, সম্মানিত আর আল্লাহর কাছে আর এই মুহূর্তে কেউ নেই। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর এই সম্মানিত কিসের কারণে? কোরআনের কারণে। প্রিয় ভাইরা, এই জন্য এখানে আসলে লস হবে না, আর আমি সরাসরি কোরআন হাদিস থেকে কথা শোনাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যেটা বোঝাচ্ছি, আমার হাজি সাহেবরা হজের সময় হজ করে আরাফার ময়দানে শ্রেষ্ঠ দিনের আল্লাহ, আমি আজকে হাদিসটা বলছিলাম যে ইয়াউমিন আরাফাতা আইয়ুতিকাল্লাহ আবদাম মিনান নার। আল্লাহ রাসূল বলছে, আরাফার ময়দানের দিনে আল্লাহ তাআলা অগণিত তার বান্দাকে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।
আবদাম মিনান নার, জাহান্নামের আযাব থেকে অগণিত বান্দাকে আল্লাহ মুক্তি দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা হজে মাবরুর প্রসিদ্ধ হজ যারা করতে যান, কান লাগান আমার হাজী সাহেবরা যারা আছেন, হজ করতে যান, নিয়ত যারা করেছেন শোনেন, এত বরকত আরাফার ময়দানের দিন। আল্লাহর নবী বলেন, যারা প্রসিদ্ধ হজ করার নিয়তে আরাফাতের ময়দানে যখন হাজির হয়ে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই কথা যারা বলেন আরাফার ময়দানে যখন এই ধ্বনি দিতে দিতে হাজির হয়ে যায়, ওই মানুষগুলো বাড়িতে যখন ফিরে আসে, আহারে আজকে হাদিসটা পড়তেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। আরাফার ময়দান থেকে হাজিরা যখন ফিরে এসে বাড়িতে আসার সময় হয়ে যায়, ওরা যখন বাড়িতে আসে এমন নিষ্পাপ হয়ে আসে, হজের সম্পাদন কাজগুলো সুন্দর করে করেছেন, অশ্লীলতা করে নাই, পাপাচার করে নাই, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা হজ করেছে, আরাফাতের ময়দানে হাজির হয়েছেন, বাইতুল্লাহ হাজর আসওয়াদে চুম্বন করেছে, নবীজির রওজা মুবারক জিয়ারত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সমস্ত হাজিরা যারা প্রসিদ্ধ হজ করে আল্লাহ সন্তুষ্টির জন্য ঘরে ফেরে, এরা এমন অবস্থায় ফিরে আসে, রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, যেই দিন তার মা তাকে প্রসব করেছিল, জন্ম দিয়েছিল, যেমন নিষ্পাপ হয়ে ওই ব্যক্তিরা দুনিয়ায় এসেছিলেন, যারা আরাফার ময়দান থেকে হজে মাবরুর করে প্রসিদ্ধ হজ করে যারা বাড়িতে ফেরে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরাইয়ে দেয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই হজ থেকে যদি আপনি শিক্ষা না নিতে পারেন, শয়তানের পাথর মারলেন কিন্তু বাংলাদেশে এসে শয়তানের কাজ শুরু করে দিলেন কাঁচা মেরে। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের ঝিনাইদহ কালীগঞ্জ থানার এমপি মহোদয়ের কথা হয়তো আপনারা শুনে ফেলেছেন, যিনি কিলার হলেন, হত্যা হলেন ভারতে গিয়ে, আপনারা জানেন। ও আল্লাহর বান্দারা, তিনবার যিনি এমপি ছিলেন আমার ভাইয়েরা, তিনি হত্যা হচ্ছেন ভারতে গিয়া। ও আল্লাহর বান্দারা, এখানে অনেক কাহিনী লুকায় আছে। 2016 সালের একটা কাহিনী তো আমি আপনাদেরকে বললাম, 6 জন সহ আমাকে ধরা হয়েছিল। কয়েক মিনিটের ভিতরে 40,000 টাকা নগদ দিয়ে তারপরে সেখান থেকে আমাদেরকে ছাড়ানো হয়েছিল। কি অপরাধ করেছিলাম আমরা, কি অন্যায় করেছিলাম? কোরআনের দাওয়াত দিয়ে আপনার সাতক্ষীরাতে একটু অবস্থান করছিলাম, সেখান থেকে খামাখা আমাদেরকে ধরে নিয়ে 40,000 টাকা নেওয়া হয়েছে। জবাব দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহর আদালতে? জোরে বলেন। শহীদুল ভাইয়ের কাছে শুনেন, আমি কোরআন হাতে করে বলছি, এই 2016 সালে ওই এমপি ক্ষমতায় থাকাকালীন আমার কালীগঞ্জে আমি সেই সময় ওয়াজ করে এই পাশের কুখরালি একটা বাড়িতে আমি অবস্থান করছিলাম। আমার নামের একজন কালীগঞ্জ পৌর ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, তাকে কোরাসে দেওয়া হয়েছিল, তার নাম ছিল আবু যর গিফারি। যখন নেটে যখন ক্ষমতা গণমাধ্যমে যখন এই কোরাস ফায়ারের কথা যখন প্রচার হয়ে গেল, আমার বাড়িতে লোকের লোকালয় হয়ে গেল, জমায়েত হয়ে গেল, আবু যর নিহত হয়ে গেছে, কোরাসে চলে গেছে। আমি এদিকে মাহফিল করে সাতক্ষীরাতে ঘুমোচ্ছিলাম ভাইয়েরা, টেলিফোনের পর টেলিফোন আসা শুরু করে, হঠাৎ করে দেখলাম আমার বড় ভাইয়ের টেলিফোন। আমার ভাইয়েরা, আমি টেলিফোনটা রিসিভ করে সালাম দিই, বললাম কি খবর ভাই? বলে এই ঘটনায় সুর শুনলাম তুমি নাকি নিহত হয়ে গেছ। আমি বলি না, আমি ভালো আছি, সাতক্ষীরাতে আছি। পরপর 5 দিন একটা না প্রোগ্রাম, আমি কোখরালিতে অবস্থান করছি। আমার ভাইয়েরা, এই 2016 সালের কাহিনী। আবু যর গিফারিকে তার ইঙ্গিতে কোরাস ফায়ারে দেওয়া হয়েছিল, যিনি ইতিমধ্যে ভারতে হত্যা হয়েছেন, যার লাশটাকে কেটে টুকরো টুকরো করা হয়েছে। এখনো পর্যন্ত এক টুকরো মাংস খুঁজে পাওয়া যায় নাই। এরপরে সোহান নামের একটা ছেলে, শোনো আমার সাতক্ষীরাবাসী, তুমি হজ করে এসো প্রতি বছর আরাফার ময়দানে, আমি ব্যাখ্যাটা আনতেছি বাস্তব উদাহরণের উপরে মিলাই দিচ্ছি। আজকে আমাদের হজ আল্লাহর দরবারে কেন কবুল হচ্ছে না? যেই মানুষগুলো আরাফার ময়দান থেকে ফিরে আসে বাড়িতে নিষ্পাপ বানায় আল্লাহ ফিরে, কিন্তু এই বাংলাদেশে ফিরে আসার পর আবার আলেমদের উপরে টর্চার করে, নিরপরাধ মানুষদেরকে হত্যা করেন। ও আমার প্রিয় সাতক্ষীরা আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, মনে কষ্ট নিয়েন না, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই।
শুধু একটু আখেরাত থেকে বাঁচাবার জন্য কথাগুলো বলছি। এই দুনিয়ায় কয়দিন থাকবেন? 41 সাল পর্যন্ত। কিছুদিন আগে একজন নেতা বক্তৃতা দিচ্ছিলেন, আমরা 41 সাল পর্যন্ত থাকবো, কি আমাদের কাছ থেকে ক্ষমতা নিতে পারবে না? আমরা উন্নয়ন করছি, থাকেন, আমাদের কোনো আপত্তি নাই, তবে ঈমান নিয়ে থাকেন, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালান, তাতে আখেরাতে বেঁচে যাবেন। ক্ষমতার প্রতি আমাদের কোনো লাভ নাই, আপনারাই থাকেন, ভালোভাবে চালান, দেশের কল্যাণের জন্য চালান, মানুষের মুক্তির জন্য ক্ষমতা পরিচালনা করেন, আল্লাহর কোরআন অনুযায়ী ক্ষমতা চালান, কোনো আপত্তি আমাদের নাই রে ভাই। মরা লাগবে, আখেরাতে উঠা লাগবে, কবরে যাওয়া লাগবে। 41 সাল বলে আমরা মুখে ফেলা তুলিয়ে দিই, কিন্তু যেদিন মারা যাবেন সেদিন থেকে কবরে থাকবেন নিম্নে 40,000 বছর। হাজার, শুধু 40 না, মিলন ভাই তো শোনেন, মরার পরে নিম্নে 40,000 বছর থাকা লাগবে কবরে। আখেরাতের ময়দানে জবাবদিহিতার জন্য দাঁড়িয়ে থাকা লাগবে 50,000 বছর। 40,000 আর 50,000 কত হাজার হলো? কথা বলো মুসলমান। 90,000 বছর তোমাকে অপেক্ষা করার পর জান্নাতে যাওয়া লাগবে। তোমার যদি ঈমান ভালো না হয়, ঈমান যদি মজবুত না হয়, তুমি পাথর মারছো শয়তানের, হাজর ওয়াসওয়াদে চুমো খেয়ে আসছো, তুমি আরাফার ময়দানে আল্লাহর কোনো শরীক নাই বলে আসছো, আল্লাহর ক্ষমতার সাক্ষী দিয়ে আসছো, বাংলাদেশে এসে আল্লাহর মুজাহিদদেরকে তুমি কুরাস ফার দিয়ে নিহত হচ্ছ। তোমার মতো মুনাফিককে আল্লাহ ছাড় দেবে না। প্রিয় ভাইয়ের আমার, স্পষ্ট কথা বলছি, জীবন্ত সত্য কথা আমি তুলে ধরছি আপনাদের শিক্ষা নেওয়ার জন্য। বিরোধিতা করার নেই, বিরোধিতা করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। শিক্ষা নেন মুসলমান। 2016 সালে এই সোহান নামের এই ছেলেটা, বাপের ছেলে, একাদশ শ্রেণীতে লেখাপড়া করছিলেন, মতের বিরুদ্ধে হওয়ার কারণে তাকে গ্রেফতার করে নেওয়া হলো। তার মা এই এমপি সাহেবের পাও জড়িয়ে ধরেছিলেন। আমার হাতে করাই ছেলেগুলো একাদশ শ্রেণীতে পড়ছিলেন, আর ছোট্ট বয়স মানুষ, 16 বছর বয়স। তার মা এমপি সাহেবের পাও জড়িয়ে ধরিয়েছিলেন এবং প্রায় 300-র উপরে লোক নিয়ে গিয়েছিলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকল সর্বদলের লোককে তার কাছে নিয়ে গিয়েছিলেন যে আপনি পারেন আমার সন্তানকে বাঁচাতে, আপনি আপনার একটা কথাই সন্তানকে ছেড়ে দেওয়া হবে, আপনার পায়ে ধরি আমার কলিজার টুকরা সন্তানকে ছেড়ে দেন। সেদিন দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তার 10 দিন পর চুয়াডাঙ্গা জেলাতে চোখ উপড়ানো অবস্থায়, নখ উপড়ানো অবস্থায় সেখানে কুরাসে দেওয়া হয়েছিল, টর্চার করে হত্যা করা হয়েছিল, যার ইঙ্গিতে আজকে তার লাশ টুকরো টুকরো হয়েছে, কুত্তায় খেয়েছে, মাছে খেয়েছে, তাজদিনে পড়েছে আল্লাহর আরশে। সেই দিন সোহানের মায়ের দোয়া কবুল হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, সেদিন সোহানের মা কেঁদে কেঁদে বলেছিল, আমার সন্তানকে যখন মারবে কেন 2টা চোখ তোরা তুলে দিলি? 2টা চোখ কেন তুলে দিলি? কি চোখের কি অপরাধ করছি? সে প্রতিদিন এই চোখ দিয়ে কোরআন পড়তো, চোখ দিয়ে কোরআন দেখে দেখে পড়তো, কেন তোরা চোখ 2টা তুলে দিলি? মারবি যখন, গুলি করে হত্যাই যখন করবি, কেন কেন তার 2টা চোখ তুলে দিলি? এরকম শত নজির এই সাতক্ষীরার ময়দানে আছে। আওয়াজ দে মুসলমান, বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না মুসলমান। মরতেই যখন হবে 40,000 বছর তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, আট্টসি করো, হেফাজত ইসলাম করো, আমার কোনো আপত্তি নয়। আল্লাহর উপরে ঈমান খাঁটি করো। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সব চাইতে শ্রেষ্ঠ আমল হচ্ছে আগে ঈমানকে খাঁটি করা, ঈমানকে মজবুত করা। যারা ঈমান খাঁটি করে অন্যায়ভাবে মানুষ হত্যা করতে পারে না। এই জন্য আগে ঈমানের কথা বলা হয়েছে। আল্লাহর প্রতি যাদের বিশ্বাস দৃঢ় আছে, আল্লাহর প্রতি যাদের ঈমান শক্ত আছে, তারা কখনো পাপাচার করতে পারে। প্রিয় উপস্থিতি আমার, আজকে এমন একটি ময়দানে বসেছেন, 4টা সন্তানকে কোরআনের হাফেজ বানানো হলো।
মিয়া সাহেবের ডাঙ্গা মানুষ বড়ই সৌভাগ্যবান। আহারে, একটা হাফেজ যদি আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যায়, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিবেন, পারমিশন দিবেন, তোমার পছন্দ মোতাবেক যত মানুষ আছে তাদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাও। হাফেজদের পিতামাতার মাথায় নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, এত সুন্দর একটা প্রতিষ্ঠান আপনারা করেছেন, হাত দিচ্ছেন, তাদেরকে খেদমত করছেন, এটা ছেড়ে দিয়েন না। বড় আমল এটা। কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবদেরকে, আলেমদেরকে আল্লাহ পার্সোনাল ভিআইপি গেস্ট বানাবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যারা ঈমান এনেছে, ইলম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছেন, কোরআনের জ্ঞান, সে অনুযায়ী আমল করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এই আলেমদেরকে ভিআইপি গেস্ট বানাবেন, ভিআইপি মেহমান বানাবেন। আর এই আলেমদেরকে পার্সোনাল আল্লাহ মেহমানদারি করবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা সে আলেমদেরকে সম্মান দিতে পারি না, মর্যাদা দিতে পারি না। বিশ্বরন্দিত মুফাসসিরে কোরআন, এই দেশের শতকরা 70% আওয়ামী লীগের ভাইয়েরা কোরআনের পাখি সাইদিকে ভালোবাসে, মহব্বত করে, কিন্তু কিছু মানুষের কারণে এই মানুষটাকে নির্যাতন করে 13টা বছর অন্ধকার কারাগারে আবদ্ধ করে ঠান্ডা মাথায় তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। যেই আলেমদেরকে আল্লাহ কিয়ামতের দিন সম্মানিত করবেন, আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ স্পষ্ট বললেন, আমার গোলামদের ভিতরে, আমার বান্দাদের ভিতরে সব চাইতে বেশি ভয় করে আলেমরা। যার কারণে দেশের হক্কানি আলেমরা আজকে জেলখানায়। ওরা যদি মত পরিবর্তন করত, দল পরিবর্তন করত, একটা আলেমকেও একদিনের জন্য জেল খাটা লাগতো না। আলেমদের কলিজায় ভয় আছে কার? এ সাতক্ষীরাবাসী আওয়াজ দিয়ে বলুন কার? যার কারণে 13টি বছর কোরআনের বুলবুলি অন্ধকার কারাগারে নির্যাতনের শিকার হয়েছেন। কত অফার তাকে দেওয়া হয়েছে যে আপনি শুধু এই দলটা ছেড়ে দেন, এদেশে তো ইসলামিক দল আলো আছে, অন্যান্য দল আপনি করেন, আপনাকে চেয়ার দেওয়া হবে। তিনি এই কথাই দৃঢ়তার সাথে বলেছিলেন, অসম্ভব ব্যাপার, আমাকে কেটে যদি টুকরো টুকরো করে দেওয়া হয়, আমার জন্মই হয়েছে কোরআনের রাজনীতি করার জন্য, কোরআনের দল করার জন্য, কোরআনের কথা বলার জন্য। আমি সাইদিকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, 1 সেকেন্ডের জন্য কোরআনের পথ থেকে আমাকে সরানো যাবে না। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো, কোরআনের পাখিকে ভালোবেসে। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো, কোরআনের বুলবুলিকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছো এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছো এই বাংলাদেশে। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো, কোরআনের পাখিকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছো এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছো এই বাংলাদেশে। চিল্লায় বলেন মারহাবা। ইসলামের প্রতীকী তুমি, তুমি কোরআনের পাখি। তোমার প্রচারে হয়েছে খতম দুশমন জালিমের সালাকি। আরো জোরে বলেন ঠিক কিনা?
ইসলামের প্রতীকী তুমি, তুমি কোরআনের পাখি, তোমার প্রচারে হয়েছে খতম দুশমন জালিমের সালাকি। মরবে না কখনো প্রিয় তুমি, থাকবে কোটি কোটি হৃদয়ে বেঁচে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো, সাইদি তোমাকে ভালোবেসে। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো, কোরআনেরই বুলবুলিকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। কোরআনের পতাকা উড়াতে আমার সোনার এই বাংলাতে কতটা কষ্ট করছো তুমি, কেটেছো কত না আঘাতে। কোরআনের পতাকা উড়াতে আমার সোনার এই বাংলাতে কতটা কষ্ট করছো তুমি, কেঁদেছো কত না জেলেতে। চিল্লায় কোন ঠিক কিনা? তোমার বিদায়ে নীরব ভূমি, বিশ্ববাসী আজ থমকে গেছে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো, কোরআনের পাখিকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। চিল্লায় কোন মারহাবা। কোরআনের পাখির মৃত্যুর আগে ভূমিকম্প হলো দেশ জুড়ে। আল্লাহর গজব নাজিল হোক ওই সব জালিমদের উপরে। এ মুসলমান চিল্লায় বলেন ঠিক কিনা? সাইদি তোমার মৃত্যুর আগে ভূমিকম্প হলো দেশ জুড়ে। আল্লাহর গজব নাজিল হোক ওই সব জালিমদের উপরে, যারা তোমাকে বাঁচতে দেয়নি আল কোরআনের পরিবেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, কোরআনের পাখিকে ভালোবেসে। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, কোরআনের বুলবুলিকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছো এই বাংলাদেশে। খারাপ লাগতেছে? এদেশে বঙ্গবন্ধুর নিয়ে গান আছে না নাই? জিয়াউর রহমানের নিয়ে সঙ্গীত আছে না নাই? আমরা আমাদের কোরআনের পাখির জন্য গান গাইব, চোখ রাগা ডাকা ডাকা করেও কোনো লাভ হবে না। কথা বলেন মুসলমান ঠিক কিনা? শুধু গান নয়, সাতক্ষীরার মাটিতে কোরআনের পাখির জন্য জীবন ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আজ হোক কাল হোক, যত রক্ত ঝরেছে, যত জীবন ঝরেছে এই স্বাধীন সোনার বাংলাদেশে, প্রত্যেকটা রক্তের হিসাব এ দেশের জনগণ কড়াই ভাবে বুঝে নেবে ইনশাআল্লাহ।
প্রিয় সাতক্ষীরাবাসী, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, কারণ মরতেই যখন হবে আমরা শহীদ হতে চাই, আমরা কোরআনের জন্য জীবন দিতে চাই, তাগুতের কাছে মাথা নত করে আমরা মরতে চাই না। কে কে রাজি আছেন আল্লাহু আকবার বলে দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাতে কি প্যারালাইসিস হয়েছে? হাতে প্যারালাইসিস হয়েছে? ডর করে কোরআনের জন্য হাত তুলতে? হাত খাড়া করেন। প্রায় 4 বছরের পর এসেছি, একটু তো ঝালাতি হবে নাকি? দাড়ি পেকেছে তাই বলতে বুড়ো হয়ে যায়। হাত খাড়া করেন শহীদুল ভাই, হাত খাড়া করেন। এত তাড়াতাড়ি হাত নামালি হবে? কবরে 40,000, আখেরাতে 50,000। মনে আছে আপনাদের? আর ক্ষমতায় থাকবো কয় বছর? তার তুলনায় কি এক গুনার ভিতরে পড়ে? এই নিয়ে আপনারা পাগল হয়েছেন, মাথায় কি গোবর পুরা? খাড়া করেন, হাত খাড়া করেন। এত তাড়াতাড়ি নামাচ্ছেন? 40,000 বছর হবে তো। আল্লাহ আপনাদের হাতগুলো জান্নাতি হাত হিসেবে কবুল করুন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। এই মানুষগুলোকে তুমি ক্ষমা করে দাও, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, কান লাগান। এদেশে ইসলামের কথা হবে, কোরআনের কথা হবে, জালিমরা ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রহমত এদেশের আকাশে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কোরআনের সৈনিকদেরকে, আলেমদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা পার্সোনাল ভিআইপি মেহমান বানাবেন আলেমদেরকে। আর এই পৃথিবীতে যেহেতু আলেমরা বেশি আল্লাহকে ভয় করে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যার কারণে আমির হামজার মতন মানুষ জেলখানায় গেল, আল্লামা মামুনুল হকের মতন মানুষ জেলখানায় গেল। এদেশের ইসলামী আন্দোলন যারা করেন, কোরআনের কথা যারা বলেন, প্রথম সারির প্রত্যেকটি নেতাদেরকে জীবন্ত শহীদ করে দেওয়া হয়েছে। ও আল্লাহর বান্দারা, কেন কি অপরাধ ছিল? তারা হাজার হাজার কোটি টাকা নাড়াচাড়া করেছেন। ফখরুদ্দিন সরকার যখন দুর্নীতি দমন কমিশন গঠন করলেন, প্রত্যেকটা দলের নেতা কর্মীকে জেলে ঢুকাইছিল। বর্তমান প্রধানমন্ত্রী, গত বিরোধী প্রধানমন্ত্রী, সকলকেই ঢুকাইছিল। অনেক দলের নেতা কর্মীরা জেলে ঢুকেছিল দুর্নীতির কবলে পড়ে। কিন্তু আল্লাহ রহমতে ইসলামী আন্দোলন যারা করে, যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, 1 টাকা দুর্নীতি সেদিন ফখরুদ্দিন সরকার ধরতে পারে নাই। সেই সোনার মানুষগুলোকে আমরা চিনতে পারি নাই, যার কারণে কিয়ামতের ময়দানে ও সাতক্ষীরাবাসী আল্লাহ আপনাদেরকে অন্ধ করে তুলবেন। এই সোনার মানুষগুলোকে দেখার পরও আপনারা না দেখার ভান করেছেন। শোনো আমার যুবক ভাইরা, তোমাদেরকে হাতে ধরে বলছি, আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমার সম্মানিত যুবক ভাইরা, আমার মায়েরা, বোনেরা, পদ্মার অন্তরালে যারা আছেন, মা খেয়াল করে শোনেন, সন্তানগুলোকে আলেম বানান। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতে সম্মানিত করবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকেও সম্মানিত করবেন। আল্লাহ দিনের জন্য যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ সবচাইতে বড় প্রতিদান আল্লাহ তাদের দিয়ে দিবে। সূরা নিসার 74 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় হাফেজ সাহেব ভাইরা, কান লাগান। সূরা নিসার 74 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বললেন, আখিরাতের বিনিময়ে, পরকালের বিনিময়ে মূল্যবান জীবন যারা আমার রাস্তায় বিক্রয় করে দিয়েছে, আমার রাস্তায় জীবন দিতে গিয়ে যারা শহীদ হলো, জয়ী হলো, আল্লাহ বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, মৃত্যুবরণ করার সাথে সাথে আমার গোলামদেরকে সব চাইতে বড় প্রতিদান দেব, বড় পুরস্কার আমি আল্লাহ তাদের জন্যই রেখে দিয়েছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আজকে ইসলামী আন্দোলন যারা করেছেন, 1 টাকা দুর্নীতি তারা করে নাই। এই সুদা
বান্দার মানুষগুলোকে আমরা দুই চোখ দিয়ে চিনতে পারি নাই, যার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন, চক্ষু অন্ধ করে তুলবেন। আল্লাহর কাছে এরা বলবে, আল্লাহ দুনিয়ায় তো চক্ষুষ্মান ছিলাম, কেন আজকে আমাদেরকে অন্ধ করে তোলা হলো? ও আমার যুবকেরা, খামাখা রাজাকার বলে গালি দিও না। কোরআনের পাখি রাজাকার নয়, নারী ধর্ষণকারী নয়। এই বছরে কয়েকটা প্রোগ্রাম আমি পিরোজপুরের মাটিতেও করেছি, সেখানে আমি দৃঢ় কণ্ঠে হাজার হাজার জনগণকে আমি এই উপস্থাপন করেছিলাম। একটা লোক দাঁড়িয়ে বলুন তো, কোরআনের পাখি নাকি দর্শন করেছিল? কার স্ত্রীর উন্নাদ ধরে টেনেছে, কার মেয়ের উন্নাদ ধরে টেনেছে বলেন? এই কথা বলার সাথে সাথে মুরব্বীরা যারা ছিল দর্শক, ওরা হাউ মাউ করে চোখের পানি ছেড়ে দিলেন। আর আমার মাহফিলের সভাপতি ছিল উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান, তিনি বললেন, হুজুর আপনি বলেন কি? বারবার তার কথাটা নিবেন না, আমাদের আঘাত লাগে, কষ্ট হয়, কারণ তার মতন ভালো মানুষ পিরোজপুরের মাটিতে আর নাই। সেই মানুষটাকে আমরা চিনতে পারি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অন্ধ করে তুলবেন। এরা বলবে, আল্লাহ দুনিয়ায় তো চক্ষুষ্মান ছিলাম, চক্ষু ছিল, দৃষ্টি ছিল, কেন আজকে আমাদেরকে অন্ধ করে তোলা হলো? ও আমার যুবক ভাইরা, কান লাগাও, খেয়াল করো, তাড়াহুড়া করো না, শয়তানি করো না, বদমাইশি করো না, ইয়াবা খর হয় না, মদ খর হয় না, জিনা খর হয় না, পরের মেয়ের দিকে চোখ তুলে তাকায়ও না। আল্লাহ পাক তোমাদেরকে কিয়ামতের দিন কিন্তু যদি নাফরমানি করে মারা যাও, সত্যটা জানার পরও যদি না জানার ভান করো, সত্য জিনিস জীবন্ত কোরআন দেখার পরও না দেখার ভান করে চলে যাও, বাড়িতে যে ঘুমাবা, কোরআন ভালো লাগে না, কোরআনের কথা বললে তোমার মেজাজ গরম হয়, মরো, আল্লাহ কিয়ামতের দিন তোমার অন্ধ করে তুলবে। তুমি বলবা, আল্লাহ কেন আমাকে অন্ধ করে তোলা হলো? তুমি যখন এই প্রশ্ন আল্লাহর কাছে করবা, আল্লাহ তাআলা বলবে, বান্দারে দুনিয়ায় আমি জীবন্ত দলিল দিয়েছিলাম, দেখার পরও না দেখার ভান করেছো, ভালো জিনিসটা দেখার পরও অস্বীকার করেছো, ভালো মানুষদের পক্ষে তুমি সাপোর্ট দিতে পারো নাই, তাদেরকে দেখার পরও তোমরা তাদেরকে গালি দিয়েছো। এরা চোর ছিল না, ডাকাত ছিল না, এরা ধর্ষণকারী ছিল না, এরা রাজাকার ছিল না, তাদেরকে রাজাকার বলেছো, দুর্নীতি চাপায়া দিয়া তাদেরকে সন্ত্রাসী বলে গালি দিয়েছো। ভালো জিনিস দেখার পরও তোমরা মিথ্যা সাক্ষ্য দিয়েছো। জুবান বন্ধ করে দিবে এবং আল্লাহ চক্ষু অন্ধ করে তুলবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ ওই শাস্তি তুমি আমাদেরকে দিও না, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। যারা বলেন আমিন। চক্ষুষ্মান মানুষ দুনিয়ায় সত্যটা দেখার পরও না দেখার ভান, এক টাকা দুর্নীতি করে নাই, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? তারপর আপনি তাদেরকে রাজাকার বলছেন। আল্লাহ আপনার চোখ অন্ধ করবে না, তো আমার করবে? এরপরে সূরা ইয়াসিনে ৬৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বাবাজিরা, কান লাগান, বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না, অল্প সময়ের ভিতর আমি বিদায় নিতে চাই। ও আল্লাহর বান্দারা শুনুন, আজকে আমি কথা বলছি, যদি আল্লাহর হক আদায় করতে না পারি, সত্য কথা যদি না বলতে পারি, আল্লাহ আমাকে জুবান বন্ধ করে তুলবে আখিরাতের ময়দানে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জুবানে আমি মোহর মেরে দেব, সিল মেরে দেব, ওরা কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওদের হাতগুলো আমাদের সাথে কথা বলবে, আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, বিমা কানু ইয়াকসিবুন, যা তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যে সমস্ত খারাপ কাজগুলো তারা করেছিল, ওর হাত সাক্ষী দেবে, পাও সাক্ষী দেবে, আর জুবানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে উঠাবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের আসেন না, সবাই কিন্তু বেশি দিন নয়। এই যে সেদিন আমার শহীদুল ভাইয়ের সাথে তার গাড়িতে কত বছর ঘুরে বেড়ালাম, মাহফিলে গেছি, আরে দাড়ি পেকে গেছে, গোপ পেকে গেছে, 3টা সন্তান আল্লাহ দিয়েছেন, আর না জানি কবে কবরের ডাক এসে যাবে, আর হয়তো সাতক্ষীরার ময়দানে আসার সুযোগ হবে না। ধরে বলেন, কয় হাজার বছর থাকবেন কবরে? 40,000। আখিরাতে হিসাবের জন্য একটা দিন থাকবেন 50,000 বছর। এই 90,000 বছর খেসারত টেনে তারপরে জান্নাত জাহান্নাম। আর আপনি 41-এর জন্য পাগল হয়ে যাচ্ছেন, আপনার হুঁশ নেই যে কবরে 40,000 বছর, আখিরাতে 50,000 বছর অপেক্ষা করছেন, তার জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? সেখানে বাঁচতে হলে আগে ঈমান খাঁটি করা লাগবে। মনে আছে আপনাদের? নবীকে প্রশ্ন করা হলো, সব চাইতে ভালো আমল কোনটি? নবীজি বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি।
কিলা সুম্মা মাজা কল, নবীজিকে আবার প্রশ্ন করা হলো তারপরে কোনটি? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর শ্রেষ্ঠ আমল হচ্ছে বাতিলের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে সংগ্রাম করা, আল্লাহর পথে লড়াই করা, আল্লাহর কাছে প্রিয় কাজ। অনেক নামাজি আছে, নামাজ পড়তে ভালোবাসে, হজ করতে ভালোবাসে, এই জমিন আল্লাহর, এই জমিনে আল্লাহর হুকুম দিয়া, কোরআন দিয়া হুকুমাত চালাক, এটা অনেক নামাজি আছে, হাজির আছে, আজও পর্যন্ত পছন্দ করে নাই। এদেরকে আরবিতে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। এরা সত্যটা জানার পরেও মিথ্যা বলেছে, অস্বীকার করেছে, নামাজ পড়েছে, এরা হজ করেছে, কিন্তু এদের আমল এরা ঠিক করে নাই, এরা ঈমানকে সঠিক করে নাই, যার কারণে ওদের আমল আল্লাহর কাছে পছন্দনীয় হয় নাই। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাস্তায় সংগ্রাম করা লাগবে। দল যদি করতে হয় কোরআনের দল করা লাগবে। আল জিহাদু ফি সাবিলিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ রাস্তায় সংগ্রাম করা, আল্লাহ রাস্তায় কাজ করা। আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, আপনার রাজনীতি, আপনার বিচার নীতি, আপনার আইন আদালত নীতি, আপনার কোর্ট কাছারি নীতি, আপনার সব নীতি হবে লিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব প্রতিপালক, জগৎ স্রষ্টা যিনি, সে আল্লাহর জন্য হবে আপনার সংগ্রাম। আপনি হজ করে আসছেন, আবার বাংলাদেশে এসে কাপড় চুপড়, সাদা কাপড় ফুলিয়ে কাসামের আপনি কোরআনের বিরুদ্ধে লেগে গেছেন। আপনার মতন মুনাফিকদের জন্য জাহান্নামের সব চাইতে নিকৃষ্ট জায়গা। প্রিয় মা বোনেরা যারা আছেন, কান লাগান। আজকের সমাজে অনেক মায়েরা আছে, বোনেরা আছে, স্বামীর খেদমত করতে চায় না, স্বামীকে ভালোবাসতে চাই না, স্বামীরে বাদ দিয়া দেবরকে ভালোবাসে। আছে না নাই? তবে এই মিয়া সাহেবের ডাঙ্গার মা বোনেরা খুব ভালো, এরা স্বামী ভক্ত। আমার শহীদুল ভাইকে চোখের আড়াল হতে দেয় না। আমার ভাই এত ভালোবাসে আমার মা বোনেরা। শোনেন হাদিস এবার একটু আপনাদের বলি। অগণিত মা বোনেরা এসেছেন, আমার সম্মানিত মায়েরা। নবীজি বলেছেন, যদি কোনো নারী এই 4টি কাজ যদি না করে তাহলে সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। 1 নম্বর হচ্ছে স্বামী যখন বাইরের থেকে কাজ করে আসবে, যে কোনো কাজ করে, বাইরে অফিস আদালতে, খেতে খামারে মাঠে, যখন কাজ করে বাড়িতে ঢুকবে স্ত্রীর জন্য, তখন প্রথম কাজ হবে দুনিয়ার আর কোনো কাজ করতে পারবে না, সব কাজ ফেলে দিয়ে স্বামীর খেদমত করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী যখন বাইরের থেকে, অফিস আদালত থেকে, ঘের থেকে, কৃষিক্ষেত্র খামার থেকে, শিল্প কারখানা থেকে কাজ করে যখন বাড়িতে আসার সময় হয়ে যাবে, গেটে আসবে, ঘরে ঢোকার সময় হয়ে যাবে বা ঘরে ঢুকবে, আর স্ত্রীর জন্য দুনিয়ার আর কোনো কাজ করা যাবে না। এখন তার কাজ হচ্ছে স্বামীর কি লাগবে, কি প্রয়োজন, তার খেদমত করা লাগবে। এই কাজ প্রত্যেকটি স্ত্রীকে করা লাগবে। তা না হলে তুমি যতই হুজুরের ওয়াজ শোনো, কোনো লাভ হবে না। কেউ করে না ভাই, বলে কেন? সারা জীবন ওয়াজ করে করলেন দেখুন। হাই হাই আল্লাহ। মা বোনেরা কি আছে? আমার সম্মানিত মায়েরা, আপনাদের স্বামীরা কি সাক্ষ্য দিল, কি দিল? বলছে কেউ করে না। তাহলে কি হইল? তাহলে বাচ্চা কাচ্চা কমতে হইল। খেদমত যদি না করে, আপনাদের ছেলে মিলে কারুর হয়নি? ভালোবাসা না থাকলে কি হয়? শহীদুল ভাই, তাহলে কি আপনারা মিথ্যা বললেন ভাই? তবে আশা একটু কম বেশ নাকি? তবে অধিকাংশ স্বামী ভক্তি নেই, এরকম মহিলা এখন বেশি। কথা কন ঠিক না ভাই? ঠিক। ওরা স্বামীকে বাদ দিয়ে অন্যদের খেদমত করা শুরু করে দিয়েছে। আমার মা বোনেরা শোনেন, আপনাদের জন্য আজকে 2টা উপদেশ দিয়ে যাব। 1 নম্বরে স্বামীর খেদমত করা লাগবে। কোন সময়? স্বামী যখন বাইরে থেকে কষ্ট করে অফিস আদালতে কাজ করে ঘরে ফিরবে। যেমন হুজুর এখন ওয়াজ করতে আসছে, হুজুর তো বাড়ি যেতে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগবে। এখন স্ত্রী যদি সত্যিই মোমেনা হয়, খাদিজার মতন দরজায় পিঠ লাগাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমানো লাগবে, যে কখন হুজুর বাড়ি আসবে। গেটে টুকা দেবে আর আমি লাব্বাইক, আমি হাজির হুজুর, আসেন, আপনার জন্য অপেক্ষায় আছি। আপনি অনেক কষ্ট করে গলা বাজায় বাজায় ওয়াজ করে নিয়ে আসেন, আর পকেট থেকে সকালবেলা 2000 মাইনাস হয়ে গেছে। নেই, আসেন, এত কষ্ট করেন আমাদের জন্য, প্রাণের স্বামী আসেন, আপনার অপেক্ষায় আছি। এটা হচ্ছে ইমানদার নারীর বৈশিষ্ট্য, ইমানদার স্ত্রীর বৈশিষ্ট্য।
স্বামী বাইরে থাকলে স্ত্রীর ঘুম হবে না। আর আমার দুটো নাক ডেকে ঘুমাই, দরজা বেরিয়ে বেরিয়ে ঢুকলা যায়। আহা, আপনাদের করবে কি? আমি তো নিজেই তার সাক্ষী। আমরাও তো বিপদে আছি, বলতে পারি না ভয়তে। সম্মানিত মায়েরা, কান লাগান। হুজুরের ভক্তি হয়ে কোনো লাভ হবে না, সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ হবে না। স্বামীর খেদমত করা লাগবে, স্বামীর হক আদায় করা লাগবে। স্বামী কি জিনিস আপনারা জানেন না। স্বামী আপনাদের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে। সংসারকে কিভাবে চালাতে হবে আপনার চিন্তা করা লাগবে না, সব চিন্তা করে স্বামী। কথা বলেন ঠিক কিনা? স্বামী 5 ঘন্টা 8 ঘন্টা ডিউটি দিয়ে ঘরে আসার সময় হয়ে গেছে, আপনি বাড়ি আসছে, বলে গো একটু ঠান্ডা পানি দাও গো, বলে দেওয়ার সময় নেই, আমি এখন সিরিয়াল দেখছি, তুমি নিয়ে খাও। আছে না নাই? কি দেখছে? এখন ওনার সিরিয়াল দেখা ফরজ হয়ে গেছে, এখন ওনার সিনেমা দেখা ফরজ হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, ওই নারী জাহান্নামী। স্বামী বাড়িতে আসলে তার আর কোনো কাজ নয়। স্বামী আপনার কি লাগবে? হুজুর যদি হয় পাগড়ি খুলে দেন, জুব্বা খুলে দেন, টুপি খুলে দেন, পাঞ্জাবি খুলে দেন। কি লাগবে বলুন, আপনার জন্য আমি তৈরি আছি, রেডি আছি। আপনি অনেক কষ্ট করেন, সারা রাত জেগে জেগে আসছেন, আরে এত কষ্ট আপনি আমাদের জন্য করেন। বলেন স্ত্রী যদি এই কষ্টের কথা কি আর মনে থাকবে? এই যে এখন গা ঘামতেছে, এইভাবে যদি বাড়ি যে যদি ওই স্ত্রী যদি আমার সামনে এইভাবে কথা বলে, বলেন আপনাদের এই যে এখন এই যে গা ঘামছে, এত কষ্ট হচ্ছে, এই কষ্টের কথা কি আর মনে থাকবে? কেন বললেন? কারণ পুরুষেরা হচ্ছে নারীর কাছে দুর্বল। পুরুষেরা নারীর কাছে কি? সম্মানিত মায়েরা, বোনেরা, যারা পর্দার অন্তরালে আছেন, খেয়াল করেন। 1 নম্বর নসিহত আজকে আমি আপনাদেরকে দিয়ে গেলাম। দেখা যাক আগামীকাল নসিহতের কেমন উপকার হয়েছে। দেখা যাবে ইনশাল্লাহ কোন কোন মেয়েরা। আমি ভাইয়ের কাছে টেলিফোন করব যে ভাইয়েরা একটু শুনেন আশেপাশে ওয়াজে কাজ হয়েছে কিনা। মেলাদিন পরে এসেছি, একটু আপনাদের আমল দিয়ে যাই। আমার মায়েরা বোনেরা, আজকে নেটে ফেসবুক খুললেই একজন স্ত্রী দেখছি এত বড় একটা গাছিদা নিয়ে স্বামীরে তাবড় করছে, স্বামী কাঁচা মেরে দৌড়। ওখানে একজন লিখেছে, জীবনে বিয়ে করতে চাইলাম, তাই এটা দেখে বিয়ে করা স্বাদ মিটে গেছে। তাহলে কত ভয়তে আমরা আছি, চিন্তা করেছেন? আমার মায়েরা, এই যদি স্ত্রীর আচরণ হয়, অথচ নবীজি বললেন স্বামী কি জিনিস তোমরা যদি জানতে, তাহলে আমি নবী ঘোষণা করতাম, তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা দাও। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? তাই বলে আপনারা যেন আবার শালিকার দিকে তাকাবেন না। শুধু ওদের দোষ না, আপনাদের দোষ আছে। কথা কোন ঠিক না বেঠিক? অনেক লুচ্ছা স্বামী আছে, আছে না নাই? স্ত্রীকে বাদ দিয়ে আর একজনের দিকে চোখ তুলে তাকায়, আর এক পরে স্ত্রীর দিকে তাকায়, এটা কোনো ভালো স্বামীর বৈশিষ্ট্য না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সৃষ্টিগত দিক থেকে আমাদের সম্মান দিয়েছে, ঠিক আছে, তাই বলে এই নয় যে আপনি যা খুশি তাই করবেন। আপনাকেও স্ত্রীর হক আদায় করা লাগবে। প্রিয়া মা বোনের আমার, কান লাগান। মরা লাগবে কবরে, 40,000 বছর থাকা লাগবে। কি জবাব দিবেন কবরে? কিভাবে থাকবেন সেই চিন্তা আজকে মিয়া সাহেবের ডাঙ্গায় বসে করা লাগবে। আল্লাহর কোরআন, রসুলের জীবন্ত হাদিস আমাদের মাঝে রয়েছে। আল্লাহর নবী বললেন, যদি তোমরা ঈমান খাঁটি করতে পারো, আল্লাহ রাস্তায় যদি সংগ্রাম করতে পারো, হজ্জুম মাবরুর, আর প্রসিদ্ধ হজ যদি করতে পারো, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান খাঁটি করাম, আল্লাহর পথে জিহাদ করাম। আর একটা হাদিসের ভিতরে বলা হয়েছে, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করাম। পিতামাতার খেদমত আজকে বাংলাদেশ থেকে প্রায় উঠে যাচ্ছে। আজকে এই যে সন্তানগুলো হাফেজ হলো, ও আমার সোনার ছেলেরা, আমার হাফেজ সাহেব ভাইয়েরা, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করেছে। কত কষ্ট মা তোমার জন্য করেছে তুমি জানো না। যে কোরআনের হাফেজ তুমি হয়েছো, আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইয়া ইলাইকাল মাসির। আর জোরে বলেন আল্লাহু আকবার। কি খারাপ লাগতেছে আপনাদের? মোনাজাত করে দেব?
যেটা চলে যাবে বুঝবেন শয়তান ওরে ধরে ফেলেছে। কারণ কোরআনের ময়দান ছেড়ে কোনো ইমানদার যেতে পারবে? যার ইমান আছে কেউ এত সুন্দর বাগান ছেড়ে বাড়িতে যেতে পারবে? যেটা যাবে তার বুঝতে শয়তানের ভিতরে ঢুকে ফেলেছে। আমি আগে ইমানের ওয়াজ করেছি, ইমান খাঁটি করা লাগবে, এত সোজা না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনদের জন্য কষ্টের জায়গা, জেল খায় না। এসির রুমের ভিতরে ঠান্ডা খাওয়ার জন্য আল্লাহ ইমানদারদের পাঠায় না। ইসলামী আন্দোলন যারা করে তাদের দিকে তাকান, তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, স্ত্রীর ভালোবাসা ছেড়েছে, সন্তানের ভালোবাসা কুরবানি করে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য সময় দিচ্ছে। আর আপনি সিরিমির ভিতরে বসে থেকে ইসলামের বিরোধিতা করেন, জবাব দেয়া লাগবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে। এই দুনিয়াটা সুখের জায়গা নয়, এই দুনিয়াটা জেলখানা মুমিনদের জন্য, আর কাফেরদের জন্য বেহেশতখানা। তার বাস্তব প্রমাণ বেনজির ভুট্টো। এখন দুর্নীতি সব বেরিয়ে আসছে। আহা, শত শত বিঘে সম্পদ, লজ্জাও নেই, হায়াও নেই। আল হায়া উশুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা ঈমানের অঙ্গ। এদের সে হায়া নেই, লজ্জা নেই, ঈমানই নেই। কথা কোন ঠিক না বেঠিক? শত শত বিঘা জমি লুণ্ঠন করেছে, জোর করে দখল করেছে। এটা আমরা জানতাম না তখন। সে কয় টাকা বেতন পায়? স্ত্রীর নামে 100 একর, মেয়ের নামে 50 একর, বোন নামে এত একর, নিজের নামে এত একর। 80 কোটি টাকা তুলে বিদেশে চুরি করে চলে যাচ্ছে। আর আমি মন্ত্রী বলছি আমি জানি নে। এটা কি শয়তানে বিশ্বাস করে? কথা বলেন প্রিয় ভাইয়েরা, জবাব দিতে হবে আল্লাহর কাছে। রাগ করেন না ভাই, শুধু নামাজ রোজা ইসলাম নাই, একটা সুন্দর দেশ গঠন করা ইসলাম, দুর্নীতিমুক্ত দেশ গঠন করা ইসলাম। তা না হলে আমার রাসূলকে মার খাওয়া লাগতো না। মসজিদ আর ঘর যদি হতো আমার রাসূলকে মার খাওয়া লাগতো না। তিনি দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক একটি সমাজ গঠনের জন্য তিনি চেষ্টা করেছেন, আন্দোলন করেছেন। সাহাবীরা জীবন দিয়েছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। শত শত সাহাবীরা জীবন দিয়েছেন। উহুদের ময়দানে জীবন ধরেছে, খন্দকের ময়দানে জীবন ধরেছে, আহসাবের ময়দানে জীবন ধরেছে, তাবুকের ময়দানে জীবন ধরেছে, ইয়ারমুকের যুদ্ধে জীবন ধরেছে। হে ছাত্রবাসী, তোমাকে দীপ্ত শপথ দিতে হবে, মরতেই যখন হবে ঈমান নিয়ে মরতে চাই, বাতিলের কাছে কাপুরুষে মরতে চাই না। কে কে আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে রাজি আছো? আল্লাহু আকবার বলে দু হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এত আস্তে বলছেন কেন? আপনাদের আওয়াজতে তো আস্তে ছিল না। আমি মাইক বাজে বলি, আওয়াজ আছে কিনা শুনেন। কি মনে করতেছেন? সর্বশক্তি দেন মিয়া সাহেব ডাঙ্গার আশেপাশে যদি শয়তান থাকে ওদেরকে আমরা ক্লিয়ার জানতে চাই। জুলুম করে জেল দিয়ে জরিমানা দিয়ে আল্লাহর নাম নিশানা কলিজা থেকে মুছে দেওয়া যাবে না। আওয়াজ দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, শয়তান আছে যেখানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের শত্রুরাম, আল হাদিসের শত্রুরাম। বিপ্লব, বিপ্লব। আমরা সবাই নবীর সেনা। আরো জোরে আমরা সবাই নবীর সেনা। আরো জোরে আমরা সবাই নবীর সেনা। ভয় করতেছে? কোনো ভয় নেই। ও ডরে কলিজাই করে না, কোনো ভয় নেই। আমাদেরকে রহম করবেন তিনি কে? আমরা কবরে বাঁচতে চাই, কবরে মরতে চাই 40,000 বছর। আপনি চিন্তা করেন তো, আজকে শুয়ে 50,000 বছর আপনাকে দাঁড়াতে হবে একটা দিন হিসাবের জন্য। আপনি কি কখনো কল্পনা করেছেন ভাই
যারা ক্ষমতায় আছেন আমার ভাইরা, রাগ করেন না ভাই, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই রে ভাই, নবী নাই। আমাদের দায়িত্ব হয়েছে সঠিক কথাটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ফিরে আসেন না ভাই, এখনো সময় আছে, ফিরে আসেন, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আমরা সবাই মরণশীল, আমরা মারা যাব, কবর আপনার আমার জন্য অপেক্ষা করছেন। তাই কবি কি চমৎকার করে আমাদেরকে শোনাচ্ছেন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহির সবল নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহির সবল নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিল্লায় এখন ঠিক কিনা? 17 দিনে পেট পেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। তোমার এত অহংকার, নোকে নেল পালিশ, শুকরের নুকের মতন, জানোয়ারের নোকের মতন এরা লম্বা লম্বা নোক করে, আর কি বিভিন্ন কালারের নেল পালিশ দেয় দেশের মেয়েরা, কথা কোন ঠিক কিনা? চুলি শ্যাম্পু, পাতলা শ্যাম্পু ভাই রে, আরে হিলে ধুলে সাতক্ষীরায় চলে, একটু লজ্জাও করে না, একটু শরম করে না? আপনি রহিমা, আপনি ফাতেমা, আপনি আয়েশা দাবি করেন, মুসলমান দাবি করেন, অথচ আপনার স্রষ্টা আপনাকে হেজাবের কথা বলেছেন, পর্দার কথা বলেছেন। আপনি পর্দা না করে আপনি সাতক্ষীরার হাজার হাজার মানুষের সামনে আপনি দেহ দেখান, আপনার একটু শরম লাগে না? মা বোনদেরকে বলছে একটু লজ্জা করে না? আপনি মুসলিম, আপনার স্রষ্টা আপনাকে পর্দার কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা? মরার কথা আপনার স্মরণে নাই? কবরে আপনার মা গেছে, আপনার দাদি গেছে, আপনার নানি গেছে, আপনি যাবেন, অপেক্ষা করেন, কথা বলেন ঠিক না বেঠিক? 17 দিনে পেট পেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহির সবল নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিল্লায় এখন ঠিক কিনা? দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। আর বাস্তব প্রমাণ, ক্ষমতায় গেলেই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি। আমাদের বলে দুর্নীতি, মইরে দেখ দুর্নীতি কিটা ফেরেশতা হাড়ে হাড়ে শিক্ষা দেবে। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার।
হামান কামান সবারই এই, হামান কারুন সবারই এই, নমরুদ ফিরাউন সবারই এই, পরিণতি পরিচয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সবল নিতে কইরো না কেউ ভুল কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বিবাদে ফেলতেছে। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাই, প্রাণের ভাই 12:30 পর্যন্ত আমাকে বলছে আপনারা কি থাকবেন? ইনশাআল্লাহ। আর বেশিক্ষণ নাই তো, চলে গেল। আর 15 মিনিট ওয়াজ হবে, আর 5 মিনিট দোয়া হবে ইনশাআল্লাহ। কে কে থাকতে রাজি আছেন? আল্লাহকে হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ। অল্প সময়ের আয়োজন, বেশি পোস্টারিং হয় নাই। শুধু আমাকে বললো ভাই মাদ্রাসায় ছেলে হবে যাচ্ছে, একটু আসেন, একটু সময় দেন। ঠিক আছে আলহামদুলিল্লাহ। মেলা দিন যেতে পারি নাই, একটু অন্তত আপনাদের সাথে তো সাক্ষাৎ হবে দেখি। কালো সিয়ারা তো আপনারা দেখতে আসেন নাই, আসছেন আল্লাহর কোরআন শুনতে। কথা বলেন ঠিক কিনা? আমরা সত্য কথা বলি, এটা সাতক্ষীরার মানুষ জানে। আমরা হক কথা বলি, এটা সাতক্ষীরার মানুষ জানে। বাতিলের চোখ রাঙানি আমাদের পড়ুয়া হয় না, আমাদের ডর করে না, আমাদের ভয় করে না। কারণ এই কলিজায় ভয় আছে কার? জোরে বলেন, কলিজায় ভয় আছে কার? এছাড়া মুক্তির কোনো রাস্তা নাই। প্রিয় ভাইয়ের আমার, আসেন 40,000 বছর কবরে থাকবেন, 90,000 বছর আখেরাতে দাঁড়াবেন হিসাবের জন্য। সেই তুলনায় আমার যে সমস্ত ভাইয়েরা 41 সালের জন্য পাগল হয়ে গেছেন, নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, পবিত্রতা নাই, সুদ ঘুষ জিনা বেবিরাত, বিদেশের সম্পত্তি পাহাড় করতেছেন। ও ভাই, কয়দিন খাবেন? ওই যে এমপির আনা টুকরো টুকরো হয়ে গেছে, তার মেয়ে কাঁদতেছে আর বলতেছে এক টুকরো গোশত হলেও দেন, আমি শুয়ে জানাজা করতে চাই। কোরআনের বুলবুলি আজ থেকে 20-30 বছর আগে, 29 বছর আগে ওয়াজ করেছিলেন। 29 জানুয়ারি 1995 সাল আমি ওয়াজটা শুনতেছিলাম। ভাইয়ারা শোনো, সাতক্ষীরাবাসী, এমন আমল যদি তোমাদের ভিতরে থাকে তো শুনে যাও, শিক্ষা নিয়ে যাও। কোরআনের বুলবুলি ওয়াজ করেছিলেন। শোনো সন্ত্রাসীরা, যারা তোমরা মানুষ হত্যা করো, নিরপরাধ মানুষদেরকে তোমরা হত্যা করো, তার বাড়ির ওয়ালের গুড়ায় কান লাগাইয়া শোনো, তার যদি সন্তান থাকে, আব্বা আব্বা বলে সন্তান চিল্লায়া কাঁদতেছে। যে স্ত্রীর বুক তুমি খালি করে দিয়েছ, তার বাড়ির দেয়ালের গোড়ায় পিছনে গিয়া ওয়ালে কান লাগাইয়া শোনো, স্বামী হারা বেদনায় তার স্ত্রী ছটফট করতেছে, যন্ত্রণায় ছটফট করতেছে। যেই সন্তানকে তুমি এতিম করে দিয়েছ, যেই মায়ের কোলকে তুমি খালি করে দিয়েছো, শোনো সন্ত্রাসীরা, আজ হোক কাল হোক, যেই সন্তানকে তুমি এতিম করেছো, আল্লাহ রব্বুল আলামিন তোমার সন্তানকে এতিম বানায়া ভিক্ষা করায়া রাস্তায় ছেড়ে দিবি। তার বাস্তব উদাহরণ আমরা দেখছি। কোরআনের বুলবুলি যা বলেছে ইতিপূর্বে, যত ভবিষ্যৎবাণী তিনি দিয়েছেন, তা বর্তমান মনে হচ্ছে প্রেক্ষাপট দেখে দেখে তিনি কথা বলে গেছেন। আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিদেরকে আপনারা চিনতে পারেন নাই, কিন্তু এই চক্ষু দিয়ে আমরা চিনতে পেরেছি। আমাদেরকে টাকা দেওয়া হয় নাই, কারণ কোরআন পড়ে যতটুকু আমরা বুঝেছি, এই দেশে আল্লাহর ওলিরা এখনো আছে, তা না হলে দুনিয়া থাকবে না। আমার সাতক্ষীরাবাসী যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, কান লাগান, আর বেপরদাহীন ভাবে চলো না, আর দুষ্টামি করো না। আমার মায়েরা, আমার যুবতী বোনেরা, 5 ওয়াক্ত সালাত আদায় করো। যাদের বিবাহ হয়েছে স্বামীর খেদমত করো, পর্দায় থাকো রে মা। 1 নম্বর ওসিয়ত আপনাদেরকে দিয়েছিলাম, স্বামী যখন বাইরে থেকে আসবে আর কোনো কাজ করা যাবে না, স্বামীর খেদমত করা লাগবে। কি লাগবে? প্যারের স্বামী বলুন, আপনার জন্য আমি তৈরি আছি, বলেন কি করতে হবে। কিন্তু আমার দেশের স্ত্রীরা স্বামীর খেদমত করে না। অফিস থেকে যদি এসে বলে একটু ঠান্ডা পানি দাও, বলে টিউবওয়েল থেকে নিয়ে খাও, ফ্রিজে আছে নিয়ে খাও। এখন আমার সময় নাই, এখন আমি মুরগির খেদমত করছি।
কার? মুরগি আছে না আপনাদের বাড়িতে অনেকের? স্বামীর দিকে নজর না, এখন মুরগি ওর কাছে বড় ফরজ হয়ে গেছে। অথচ নবীজি বললেন আর কোন খেদমত না, এখন স্বামীর খেদমত করো। এইভাবে যদি প্রত্যেকটি স্ত্রীরা স্বামীকে ভালোবাসে, আমার মনে হয় স্বামী যদি মানুষের বাচ্চা হয়, যদি জানোয়ারের বাচ্চা না হয়, স্বামী যদি সত্যি মানুষের বাচ্চা হয়, আর স্ত্রী যদি এইভাবে তারে ভালোবাসে, খোঁজ খবর নাই, ওই স্ত্রীকে বাদ দিয়া কোনোদিন শালিকার দিকে ওই স্বামী তাকাতে পারে না। আমার মায়েরা, আজকে অধিকাংশ স্বামীরা পরকীয়ায় লিপ্ত হচ্ছে স্ত্রীদের কারণে। কারণ স্ত্রীরা তার স্বামীর হক আদায় করতে পারে না, ওরা স্বামীদেরকে মহব্বত করতে পারে না, স্বামীর সাথে কথায় কথায় ওরা তর্ক করেন। ও আমার মা বোনেরা, 2 নম্বর স্বামীর কাজ তোমাদের করা লাগবে, সেটা হচ্ছে এই স্বামী যেটা পছন্দ করবে আপনাদের সেটাই পছন্দ করা লাগবে। তার মানে না স্বামী শালীরে পছন্দ করছে, এখন শালীর সাথে বিয়ে দিয়ে দাও, এরকম না। শরীয়তের বিধান মোতাবেক, ভুল বুঝেন না, কোরআন সুন্নাহ মোতাবেক যে পছন্দগুলো কাজ স্বামী করেন, তার ভিতরে 1 নম্বর হচ্ছে প্রত্যেকটা স্বামী চাই তার পিতা মাতাকে নিয়ে, তার মা বাপকে নিয়ে, বুড়ো বুড়ি মা বাপকে নিয়ে এক ফ্ল্যাটের ভিতরে থাকতে চাই। প্রত্যেকটা ছেলেরা চাই তার পিতামাতাকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে এবং তার বউ ছেলে মেয়েদেরকে নিয়ে সুখে শান্তিতে একসাথে থাকতে চাই। এটা প্রত্যেকটা দুনিয়ার স্বামীরা পছন্দ করে, কিন্তু ডাইনি স্ত্রীদের কারণে হয় না। এরা এটাকে অপছন্দ করে, অধিকাংশ স্ত্রীরা এটা চাই না। কথা বলেন ঠিক কিনা? বলে যদি তুমি সংসার আমার নিয়ে করতে চাও, হয় আমার নিয়ে থাকো, নাই তোমার বুড়ি বুড়ি বাপ মা নিয়ে থাকো। কত বড় জাহেল মহিলা, কত বড় মূর্খ। আমার মা বোনেরা কান লাগান, রসুল বলেছে তুমি যতই সারা রাত জেগে জেগে সাইদি সাহেবের ওয়াজ শোনো, গিফারির ওয়াজ শোনো, আমির হামদার ওয়াজ শোনো, কোনো লাভ হবে না। স্বামী শরীয়ত মোতাবেক যা পছন্দ করবে, আপনাকেও দ্বিধা বিধায় তাই পছন্দ করবে, তা নাহলে আপনার জন্য জান্নাত হারাম। যতই রাবিয়া বুরসি বুরকা পরেন, কোনো লাভ হবে না। এটা তো থাকবেই, পাশাপাশি স্বামীর হক আদায় করা লাগবে। স্বামী যা পছন্দ করবে আপনাকে তাই পছন্দ করা লাগবে। মা বোনরা খেয়াল করেন, কান লাগান। এই 2টা নসিহত আমি আজকে দিয়ে গেলাম, আর বাকি 2টা আছে, ওটা অন্যদিন করে। আপাতত এই 2টা আমল করেন, তারপরে শহীদুল ভাই ফোন দেবে, হ্যাঁ এই 2টা হয়ে গেছে, এবার আপনি আসেন, আর 2টা নসিহত দিয়ে যান। আপাতত এই 2টা আমল করেন, ইনশাল্লাহ সংসারের শান্তি ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ডিভোর্স আর ডিভোর্স চলতেছে শুধু স্ত্রীদের কারণে। রসুলের হাদিসগুলো যদি প্রত্যেকটা স্ত্রী মেনে নিত, স্বামী যা পছন্দ করে আমি তাই পছন্দ করব। আজকে অধিকাংশ স্বামীরা তার পিতা মাতাদেরকে নিয়ে চাই আমরা এক ফ্ল্যাটে থাকবো, একসাথে থাকবো, বাপ বুড়ো বুড়ি হয়ে গেছে, আমার ছেলেদেরকে নিয়ে, তার নাতিপুতিদেরকে নিয়ে আনন্দ করবে, একসাথে থাকবে। কিন্তু অধিকাংশ স্ত্রীদের কারণে তা হয় না। এটা অধিকাংশ স্ত্রীরা পছন্দ করে, স্ত্রীদের কারণেই স্বামীরা তার পিতা মাতাকে ঘরে রাখতে পারে। এটাকে অপছন্দ করা যাবে না, স্বামীর পছন্দই আপনার পছন্দ। প্রিয় মা বোনের আমার, আজকে অধিকাংশ মায়েরা বৃদ্ধাশ্রমে থাকে। কেন? জ্বালাতনে থিয়াসে বৃদ্ধাশ্রমে। তবে আমি স্বামীদেরকে বলি, একটা ওসিয়ত আপনাদের দিয়ে যাচ্ছি, যদি কোনো স্ত্রী আপনার পিতামাতার খেদমত করতে রাজি না হয়, ওটাকে তালাক দিয়ে বাহির করে দেন। সাতক্ষীরায় অনেক মেয়ে আছে, যদি না পান আমারে বলেন, আমি শহীদুল ভাইরে বলে ব্যবস্থা করে দেব। কারণ আমার বাপ মার যদি খেদমত তুমি না করো, ওই মা বাপ আমাকে মানুষ করেছে। তুমি আমার টাকায় গহনা পরবা, তুমি আমার টাকায় দামি দামি শাড়ি পরবা, আর আমার পিতা মাতা তুমি খেদমত করবে না, তোমার মতন জাহান্নামী মহিলা আমার সাথে থাকতে পারবে না। আমি এদেরকেও করা হওয়া লাগে। এই জন্য শুধু ওরা দায়ী না, আপনাদের দোষ আছে, আপনাদের দোষ আছে। আপনারাও ভালো হয়ে যান, আপনারাও ইমানদার হয়ে যান, তাহলে তারাও ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার সম্মানিতা মায়েরা, আজকে পিতামাতা বৃদ্ধাশ্রমে যারা থিয়াসেন, এটা নিকৃষ্ট কাজ। আল্লাহ কোরআনে হাইলাইট করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। লম্বা চড়া ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আল্লাহ বলছেন,
তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু। চূড়ান্ত ফয়সালা কি, চূড়ান্ত রায় কি? আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে, চূড়ান্ত রায় হচ্ছে, চূড়ান্ত ঘোষণা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর যদি তোমার বৃদ্ধ পিতামাতা থাকে, এদের ইহসান করো, এদের খেদমত করো। আমার হকের পরেই, আমার ইবাদতের পরেই পিতামাতার খেদমত। আর আপনারা আহারে পিতামাতারে বাদ দিয়া খাজা বাবার দরবারে দৌড়ায়, আছে না নাই?